মন বোঝা কি অতই সহজে বল। সুর আর শিল্পের এক অনন্য মেলবন্ধন নিয়ে হাজির হতে চলেছে নতুন বাংলা ছবি ছবিওয়ালা। গত ৩রা জুন কলকাতার এসএস আর্ট গ্লোব সিনেমাসে একঝাঁক তারকার উপস্থিতিতে সম্পন্ন হলো এই ছবির গ্র্যান্ড মিউজিক লঞ্চ অনুষ্ঠান। ম্যাজটিক্স মোশন পিকচার্স, A4J ফিল্মস এবং অ্যাসোসিয়েট প্রযোজক এসএস আর্ট সিনেমাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যাটি শুধুমাত্র গানের মুক্তিতেই সীমাবদ্ধ থাকলো না, বরং হয়ে উঠল এক চরম আবেগঘন মুহূর্ত। পরিচালক বাপ্পা ও তার দলবলের এই সিনেমাটি ঘিরে টলিপাড়ায় আবেগের পারদ এখন তুঙ্গে। আর তার সবচেয়ে বড় কারণ, এই ছবি টলিউডের অকাল প্রয়াত অত্যন্ত প্রতিভাবান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ অভিনীত চলচ্চিত্র। এভাবে গ্লোবে মিউজিক রিলিজটা হলো, সেটা তো অভাবনীয়। তার জন্য শতদীপকে অনেক অনেক ধন্যবাদ। ও যেটা মুখে বলেছে সেটাই কাজে করছে। সেরকম মানুষ কমই পাওয়া যায় আজকের দিনে। ফলে আশা তো করছি যে এবার থেকে তার মানে এইভাবেই ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো সাপোর্ট পাবে, এবং রিলিজের ক্ষেত্রেও আমরা এবারে নিশ্চিন্ত সেই সাপোর্টটা পাবো। কষ্টের জায়গা এই যে শারীরিকভাবে বাবিন এটা দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদের বিশ্বাস যে বাবিন দেখছে, তো সবই আমাদের সাথেই আছে, দেখছে। না হলে আমরা ওকে অনুভব করছি কি করে সারাক্ষণ। শুটিং চলাকালীন এই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল নেগেটিভ, কিন্তু রাহুল তার আকস্মিক ও বেদনাদায়ক প্রয়াণের পর তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ছবিওয়ালা। ছবির গল্প আবর্তিত হয়েছে বিশ্বকর্মা নামের একজন চরম অভাবী কিন্তু অসম্ভব গুণী ফটোগ্রাফারকে কেন্দ্র করে, যে চরিত্রে প্রাণ ঢেলে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। বেঁচে থাকতে যে শিল্পী অবহেলা আর দারিদ্র্য ছাড়া কিছুই পায়নি, মৃত্যুর পর রাতারাতি তার কাজের কদর তৈরি হয়, এই দিয়েই ছবির মূল ভাবনা। সিনেমার শেষ দৃশ্যে জলমগ্ন হয়ে নায়কের মৃত্যুর একটি দৃশ্য ছিল, যা বাস্তব জীবনে রাহুলদার অকাল মৃত্যুর সাথে এক নির্মম এবং বেদনাদায়ক কাকতালীয় মিল তৈরি করেছে। মিউজিক লঞ্চের মঞ্চেও তাই বারবার ফিরে এলো রাহুলদার স্মৃতি। আবেগ ধরে রাখতে পারলেন না উপস্থিত কলাকুশলীরা। আজকে ছবিওয়ালার মিউজিক লঞ্চ হয়ে গেল। এইটা আমাদের কাছে খুবই একটা আবেগঘন ব্যাপার। তার কারণ হচ্ছে যে এই ছবিটির সাথে আমরা যেভাবে যুক্ত, রাহুলদার সাথে যেভাবে যুক্ত, মানে আমি ব্যক্তিগতভাবে রাহুলদার সাথে যত বছর ধরে যুক্ত, আমার সিনেমা কেরিয়ার শুরু রাহুলদার হাত ধরে। তো এই ছবির আজকে প্রথম কিছু দৃশ্য আমরা পাবলিকলি দেখতে পেলাম, মানে এই আজকের 6টার পর থেকে সবাই দেখতে পাবে সেটা, এবং অডিও সমস্ত প্ল্যাটফর্মে গানটা শুনুন। ছবিওয়ালার পাশে থাকুন, রাহুলদার পাশে থাকুন, আমাদের সবার সাথে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। ও জড়িয়েছিল এরকম অনেক কাজের সঙ্গে, সেই কাজগুলো কিন্তু এখনো একই রকমভাবে বর্তমান। ফলে সেই কাজগুলোর মধ্যেই রাহুল বেঁচে থাকবে। ফলে সেই কাজগুলো আপনারা সবাই মিলে আমরা যদি সেলিব্রেট করি, আপনারাও যদি সবাই এসে ছবি দেখেন, তার মধ্যে দিয়ে রাহুল বেঁচে থাকবে। এভাবেই একজন শিল্পী সারা জীবনের জন্য বেঁচে থাকেন। শিল্পীকে যে অমর বলা হয় তার মূল কারণটা এটাই। বছর 3 ধরে অনেক অনেক স্ট্রাগল করে, অনেক বাধা ঝঞ্ঝা অতিক্রম করে আজ আমরা এখানে ছবিটা রিলিজ করার পথে। এটাই একটা বিশাল স্বস্তির কারণ। অভিনয় করে তো সত্যিই খুবই ভালো লেগেছিল। আর আমার সব সিনগুলো বাবিনের সাথেই, এবং সেগুলো এখন মনে করলে সত্যি মনটা ভারাক্রান্ত লাগে। বাট উই আর এক্সট্রিমলি হ্যাপি দ্যাট উই কুড ব্রিং দিস ফিল্ম টু দিস স্টেজ। এবং আজকে গানগুলো সবাইকার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও খুব মনোগ্রাহী লাগবে। খুব শীঘ্রই আমরা ছবিটা লঞ্চ করছি। চাইব দর্শকরা হলে ভিড় করে আসুন। এই ছবিটা সত্যি আপনাদের আশীর্বাদ পাওয়াটা আমাদের কাছে কাম্য। আশা করি সবাইকার ছবিটা ভালো লাগবে। বাণিজ্যিক লাভের হিসেব নিকেশ দূরে সরিয়ে রেখে এক ঐতিহাসিক নজির করতে চলেছে এই ছবির প্রযোজনা সংস্থা। রাহুল বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অনুরাগী এবং সাধারণ সিনেমার সিনেপ্রেমীরা যাতে রূপলী পর্দায় তার শেষ অভিনয় দেখার সুযোগ পান, সেই কারণে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রেক্ষাগৃহে এই সিনেমাটি সম্পূর্ণ বিনামূল্যে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ইতিমধ্যেই হল মালিক ও পরিবেশকদের সাথে বিশেষ আলোচনা শুরু করেছে ছবির টিম। বাংলা সিনেমার ইতিহাসে কোনো প্রয়াত শিল্পীকে সম্মান জানানোর এমন নিঃস্বার্থ উদ্যোগ এর আগে সচরাচর দেখা যায়নি। ছবিতে রাহুলের বিপরীতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দেবলীনা দত্ত। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রানা বসু ঠাকুর এবং রিমি দেব। ছবির সুরের দায়িত্ব সামলেছেন সৌপর্ণিত, আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য চৌধুরী ও জোজোর মতো জনপ্রিয় শিল্পী। মেঠো সুর, মেলোডি আর এক শিল্পীর জীবনের অন্তহীন লড়াইয়ের গল্প নিয়ে
ছবিওয়ালা কতখানি দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে এখন সেটাই দেখার। কিন্তু আজকে পুরো টিমের মাধ্যমে সিনেমাটির মিউজিক লঞ্চ হয়ে গেল, আগামীতে রিলিজ হবে। ভীষণভাবে খুশি। রাহুলদা থাকতে আমাদের সাথে তার কাজের মাধ্যমে, তার নাটকের মাধ্যমে অবশ্যই আছে। রাহুলদা ভীষণভাবেই ক্লোজ আমার। আর এছাড়াও রিসেন্ট টাইমসে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, চন্দ্রবিন্দু স্পেশাল অনুষ্ঠান, যেখানে আমরা চাইছিলাম যে একটা আড্ডার মেজাজে করব, যে চন্দ্রবিন্দুকে খুব ভালোভাবে জানে, সে আমাদের প্রশ্ন করবে এবং গল্পের ছলে অনুষ্ঠানটা এগিয়ে যাবে। তো সেখানে আমরা রাহুল ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারিনি, কারণ আমি জানি যে ও আমাদের গান এমনভাবে জানে। তো সেরকম একটা বন্ধু হারানো সত্যি খুব দুঃখে, খুবই মিস করব। কিন্তু ওই যেটা অনিন্দ বলছিল, ওর কাজগুলো তো থেকে যাবে, সেগুলো নিয়ে আমরা বেঁচে থাকবো। এই গানটা যেটা আমি গেয়েছি, গানের নাম মন বোঝা কি অতই সহজ বল। গানের কথা এবং সুর সৌমরিতে, গানের যে ছবিতে ব্যবহার করা হয়েছে ছবিওয়ালা, সেটা বাপ্পার পরিচালনায় ছবি। গানটা ইটসেলফ, ওভারঅল কম্পোজিশন, গানটা লেখা যেরকম, আমার প্রথম স্ক্র্যাচটা শুনেই আমার বেশ ভালো লেগেছিলো এবং স্টুডিওতে রেকর্ড করার সময়ও কখনো মনে হয়নি যে এই গানটা আগে শোনা না, কোথাও এটা মনে হচ্ছিলো গানটা চেনা বা এই গানের বক্তব্যটা চেনা। তো আমার 100% দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে যখন অফিসিয়ালি অডিও ভিজুয়ালটা রিলিজ হলো, আমরা যেটা একটু আগেই দেখলাম যে পুরো হলে যতজন ছিলেন এই গানটার সময় সকলেরই চোখে কোথাও না কোথাও একটু মানে চোখ ছলছল এবং অসম্ভব মানে মন খারাপ হচ্ছিল, মানে কিছু করার নেই। মানে এইভাবে একটা জলজান্ত মানুষ হঠাৎ করে চলে যাওয়া এবং তারপরে এত বড় একটা স্ক্রিনে তার এত একটা জ্যান্ত ইমেজ, মনে হচ্ছে যেন এই তো আছে। খুব সম্ভবত আগামী 1 মাসের মধ্যে ছবিটা রিলিজ হতে চলেছে। এই গানগুলো কেমন লাগলো আপনাদের জানাবেন। আমি হলাম শান্তনু নাথ, এই গল্পের লেখক, চিত্রনাট্যকার অবশ্যই, এবং অভিনয় করেছি একটি বিশেষ চরিত্রে। তো যা করার আমি করেছি, চেষ্টা করেছি বাপ্পার তত্ত্বাবধানে। আজকে রাহুলের জীবনটা উদযাপন করা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে সত্য তো ওকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু গান খুব ভাল লেগেছে। আমার মনে হয় গানের জন্যে ও এবং ওর সকল কাজের জন্যে অনেক দিন বেঁচে থাকবে। আপনারা গান শুনেন। রাহুলদার লাস্ট ছবি অ্যাজ এ হিরো বলতে পারি। ছবিওয়ালা আসছে জুলাইতে, আপনারা সবাই দেখবেন। আজকে মিউজিক লঞ্চের ইভেন্টে এসেছি আমরা এসএসআরে গ্লোব সিনেমায়। একটা গান তো খুবই ভালো হয়েছে, সোমলতাদির গাওয়া। এছাড়া রূপমদার জোজোর দুটো গান আছে, দুটো গানই খুব ভালো লেগেছে, আপনারা দেখবেন। ধন্যবাদ। আজকের গানগুলো আমার ভালোই লাগলো। আজকে গানের রিলিজ হলো, আমার সবথেকে ভালো লেগেছে সোমলতার যে গানটা, সেটা আমার সবথেকে ভালো লেগেছে। যেটুকুন অভিনয় দেখার সুযোগ পেয়েছি, দেবলীনা দত্তের অভিনয় খুবই ভালো লেগেছে। আর রাহুলের অভিনয় তো বলার অপেক্ষা রাখে না। প্রচণ্ড ভালো 3টে গানই আমার লেগেছে, ভীষণ হ্যাপেনিং। 3টে গান 3 রকমের সুর, 3 রকমের ছন্দ। তো আশা করছি ছবিটার পাশাপাশি গানগুলো দর্শকের ভীষণ ভালো লাগবে। গানটা তো খুবই ভালো লেগেছে, বইটা আশা করি ভীষণ ভালো হবে, কারণ যে সিকোয়েন্সগুলো দেখা গেছে সেগুলোতে ভীষণ মানে পাবলিক ডিমান্ড ভালো হবে। দেবলীনা এবং রাহুলের যে অ্যাক্টিং আর গানের সিকোয়েন্সে খুব ভালো লেগেছে। বুঝতেই পারছি না রাহুল নেই। বাকি গান যা দেখলাম, গান নিয়ে যা বলতে হয়, বিশেষ যে গানটি সোমলতার কণ্ঠে, খুবই ভালো গান। সোমলতা খুব ভালো গেয়েছে, ভীষণ ভালো অভিনয় প্রত্যেকের। রূপমের গানটা অসম্ভব ভালো, যোজদির গানটাও খুব ভালো, এবং শুধু মানে টেকনিক্যাল পার্টটাও খুব ভালো। বিনোদন জগতের এইরকম আরও অনেক এক্সক্লুসিভ খবরের আপডেট পেতে চোখ রাখুন টলি রিপোর্টারের পর্দায়।